আজকে আমি আটা এবং তালের রস দিয়ে বিকালের জন্য একটা নাস্তা বা পিঠাও বলতে পারেন। এই পিঠাগুলো বানাতে এত সহজ লাগে। আসেন দেখি কিভাবে বানাই। প্রথমে একটা বাটিতে 2 কাপের মতো আটা নিতে হবে। তারপর স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকে বলে তালের পুয়া পিঠাতে নাকি তেলের পরিমাণ বেশি লাগে। আমি বলবো আপনারা আগের থেকে তালের রসগুলাকে একটু জাল করে নেবেন, তারপর ওই রসগুলা দিয়ে পিঠে বানাবেন। দেখবেন তেল একটু বেশি লাগবে না, সামান্য তেলে আপনার সম্পূর্ণ পিঠে হয়ে যাবে। তারপর আমি অল্প অল্প করে তালের রস দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম বেশি গাঢ়ও না, বেশি পাতলাও না। তারপর একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে আমি ব্যাটারগুলো দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে দেখবেন পিঠাগুলা ফুলে উঠবে। এই পিঠাগুলা বানানো যেরকম সহজ, খেতেও অনেক সুস্বাদু। আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। প্রত্যেকটা পিঠা ফুলে উঠবে। এখানে একটুও তেল বেশি লাগবে না। আমি এইভাবে করে সম্পূর্ণ পিঠা বানিয়ে নিয়েছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।